জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন বা গণেশ পূজার দিন এই খাবারগুলি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার আর্থিক ভাগ্য খুলবে এবং সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। সেই সঙ্গে জীবনে ধন দৌলত সেকেন্ডেই আসবে। তাই এই পবিত্র গণেশ চতুর্থীর দিন এই খাবারগুলি ভগবান গণেশজির কাছে নিবেদন করে মনে প্রাণে ভক্তি সহকারে ভগবান গণেশজির নাম স্মরণ করে যদি এই খাবারগুলি গ্রহণ করতে পারেন তাহলেই আপনি জীবনে মালামাল হয়ে যাবেন। তবে সেই সঙ্গে আপনাকে একটি কাজ করতে হবে, আর তা হলো উত্তর দিকে মুখ করে বসে ভগবান গণেশজির পুজো আরাধনা আপনাদের করতে হবে। তাই বন্ধুরা, চতুর্থী তিথি শুক্লপক্ষে সাধারণভাবেই পালিত হয় এই উৎসব, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব, যা আমরা গণেশ চতুর্থী বা গণেশ পুজো নামে পরিচিত। বন্ধুরা, শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে সমস্ত রীতিনীতি নিয়ম কানুন মেনে সিদ্ধিদাতা ভগবান গণেশজির পুজো আরাধনা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং সেই সঙ্গে জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিঘ্ন খুব সহজেই তা দূর হয়ে যায়। আর এই ভগবান গণেশ হলেন হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তাই প্রতি বছরের ন্যায় আর এই গণেশ চতুর্থীর মতো পবিত্রতম দিনে আপনারা যদি ভগবান গণেশজিকে ভালোবেসে একাধিক ভোগ উৎসর্গ করেন তাহলে সিদ্ধিদাতা ভগবান গণেশজি আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। আর এই গণেশ চতুর্থীর সাথেই জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রচলিত ভোগ, যেগুলি আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে আপনারা যদি ভগবান গণেশজিকে নিবেদন করতে পারেন এবং তারপর যদি আপনারা সেগুলিকে ভগবান গণেশজির নাম স্মরণ করে নিষ্ঠা ও ভক্তি সহযোগে সপরিবারে গ্রহণ করতে পারেন তাহলে সিদ্ধিদাতা ভগবান গণেশজির কৃপায় আপনারা জীবনে সাফল্য পাবেন এবং সেই সঙ্গে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, সেই সঙ্গে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে ওম গাং গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হল মোদক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, ভগবান গণেশজির আর এক নাম মোদক প্রিয়। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। একবার স্বর্গে মাতা পার্বতী একটি মোদক উপহার স্বরূপ পান, কিন্তু কে খাবে সেই একটি মোদক? এই নিয়ে কার্তিক ও গণেশের মধ্যে ঝামেলা শুরু হয়। শেষমেশ দেবী বললেন যে 3 বার পৃথিবী প্রদক্ষিণ করে আগে আসতে পারবে সে এই মোদকটি পাবে। কার্তিক গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে শুরু করে। অন্যদিকে সিদ্ধিদাতা ভগবান গণেশ পার্বতীকে প্রদক্ষিণ করে বলেন, তুমিই আমার পৃথিবী। আর এই কথাটি শুনে দেবী সন্তুষ্টি হয়ে দেবী ভগবান গণেশজির হাতে এই মোদকটি তুলে দেন। তাই এই গণেশ পুজোয় নারকেলের মোদকে উৎসর্গ করার চল ছিল আগে, তবে ক্ষীরের মোদকও যথেষ্ট জনপ্রিয়। বন্ধুরা, আজকাল চকলেট সহ আরও একাধিক ফ্লেভারের রকমের মোদক পাওয়া যায় দোকানে। তাই আপনারা যে কোনো ধরনের মোদক এই গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশজির উদ্দেশ্যে অতি অবশ্যই নিবেদন করুন এবং পুজোর শেষে প্রসাদ স্বরূপ সপরিবারে তা গ্রহণ করুন। এতে আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো লাড্ডু। হ্যাঁ বন্ধুরা,
আমরা আপনারা প্রত্যেকেই জানি লাড্ডু ভগবান গণেশের অত্যন্ত প্রিয় একটি খাবার। বোঁদে কিংবা বেসনের লাড্ডু সেই প্রিয় তালিকায় সবার প্রথমেই আসে। তাই ভগবান গণেশের পুজো আরাধনার ক্ষেত্রে এই লাড্ডু নিবেদন করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল পায়েস। হ্যাঁ বন্ধুরা, গোবিন্দভোগ চালের পায়েস ভগবান গণেশজির অত্যন্ত পছন্দের। বন্ধুরা, পরমান্ন রেঁধে দিতেন মহাদেবকে, তখন ভগবান গণেশও খেতেন সেই পদ। সেই জন্যই এই গণেশ চতুর্থীর দিন গণেশজির পুজো আরাধনার ভোগে এই পরমান্ন অতি অবশ্যই নিবেদন করুন এবং প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করুন। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হল মুড়ির মোয়া। হ্যাঁ বন্ধুরা, ভগবান গণেশ সিদ্ধিদাতা, দরিদ্রদের তিনি ভালোবাসেন, তাদের প্রার্থনায় তিনি সাড়া দেন। তাই গুড় ও মুড়ি দিয়ে তৈরি এই মুড়ির মোয়া তার অত্যন্ত পছন্দের। তাই এই গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা ভগবান গণেশজির পূজায় মুড়ির মোয়া অতি অবশ্যই রাখবেন। এতে ভগবান গণেশজি আপনার ওপর ভীষণভাবে প্রসন্ন হবেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে খাবারটির কথা বলবো তা হলো নারিকেল। বন্ধুরা, এই নারিকেলকে যে কোনো পুজোর জন্য শুভ বলে মনে করা হয়, আর এই সিদ্ধিদাতা ভগবান গণেশের পুজোতে তো এই নারিকেল অনিবার্য। তাই শাস্ত্র মতে মনে করা হয় যে এই পবিত্র গণেশ চতুর্থীর এই 10 দিনের মধ্যে অন্তত পক্ষে একদিন এই ফল ভোগ হিসাবে অতি অবশ্যই দেওয়া প্রয়োজন, নইলে আপনার গণেশ পুজো কোথাও না কোথাও অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আপনারা যদি সিদ্ধিদাতা ভগবান গণেশের আশীর্বাদ পেতে চান কিংবা কৃপা ধন্য হতে চান, তাহলে অবশ্যই এই নারিকেল অবশ্যই নিবেদন করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি যে খাবারটির কথা বলবো তা হলো কলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, সনাতন ধর্মে কলাকে স্বাস্থ্যকর নৈবেদ্য হিসাবেই মনে করা হয়, আর এই গণেশ পূজাতেও কলা ভোগ হিসাবে নিবেদন করার চল রয়েছে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এটি গণপতির অত্যন্ত প্রিয় একটি ফল। তাই অতি অবশ্যই ভগবান গণেশের পূজায় পাকা কলা নিবেদন করতে কখনোই ভুলবেন না। এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো তা হল হলুদ রঙের মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, হলুদ রং ভগবান গণেশের সবচেয়ে প্রিয়। তাই এই দিন যে কোনো হলুদ রঙের মিষ্টি সিদ্ধিদাতা ভগবান গণেশকে উৎসর্গ করা অত্যন্ত শুভ। তাই অতি অবশ্যই ভগবান গণেশের পুজো আরাধনার ক্ষেত্রে হলুদ রঙের মিষ্টি অবশ্যই রাখবেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে যে খাবারগুলির কথা উল্লেখ করলাম সেই খাবারগুলি অতি অবশ্যই ভগবান গণেশের কাছে নিবেদন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি কিছু করুন বা না করুন, অন্তত পক্ষে নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই খাবারগুলি ভোগ হিসাবে নিবেদন করুন এবং নিষ্ঠা ভক্তি সহকারে সিদ্ধিদাতা ভগবান গণেশের পুজো আরাধনা করুন। সেই সঙ্গে কর্পূর জ্বালিয়ে আরতি করুন, দূর্বা ও লাল জবা নিবেদন করুন এবং আপনার অন্তর থেকে পুজো আরাধনা সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনারা এই খাবারগুলি প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করুন। এর ফলে সারা বছর সুস্থ নিরোগ থাকবেন, সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।